আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শবে বরাতের সঠিক আমল এবং করণীয়। আজকে আমরা আলোচনা করব শবে বরাত বা লাইলাতুল বরাত বা লাইলাতুন নিসফুশ শাবান, শবে বরাতের মধ্যবর্তী রাত সম্পর্কে আলোচনা করব। এই রাতের ফজিলত, আমল এবং আমাদের সমাজে প্রচলিত কিছু ভুল ধারণা ও বাড়াবাড়ি সম্পর্কে আলোচনা করব। শবে বরাত একটি বরকতময় রাত, কিন্তু এই রাতকে কেন্দ্র করে কিছু বিদআতি কর্মকাণ্ড দেখা যায় যা আমাদের এড়িয়ে চলা উচিত। চলুন জেনে নেওয়া যাক এই রাতের সঠিক আমল এবং করণীয়। শবে বরাতের ফজিলত। শবে বরাত আরবি শব্দ যার অর্থ মুক্তির রাত অথবা বরকতময় রাত। এই রাতকে লাইলাতুল বরাতও বলা হয়। হাদিসে এই রাতের বিশেষ ফজিলত বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখ রাতে তার বান্দাদের ক্ষমা করে দেন, তবে শিরককারী ও হিংসুক ব্যক্তিদের ক্ষমা করবে না। ইবনে মাজাহ। কেউ কেউ বলেছেন এই রাতে আরও একটি বিশেষ ফজিলত হলো এই রাতে আগামী বছরের ভাগ্যলিপি নির্ধারণ করা হয়। যদিও এটা নিয়ে অনেক মতভেদ আছে, তাই এই রাতটি ইবাদত বন্দেগী ও তওবার মাধ্যমে কাটানো উচিত। শবে বরাতের আমল। শবে বরাতের আমল কি? এই রাতকে কিভাবে কাজে লাগাবেন চলুন জেনে নেই। রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। তাছাড়াও আইয়ামে বীজের রোজার অনেক ফজিলত রয়েছে। আইয়ামে বীজের রোজা হলো প্রতি আরবি মাসের 13, 14 এবং 15 তারিখে রোজা। এটি অনেক ফজিলতপূর্ণ এবং অনেক সওয়াব আছে এই রোজার। সেই হিসাবে শাবান মাসেও আপনারা এই 3টি রোজা দিতে পারেন, যা অনেক সওয়াবের। নফল নামাজ পড়া। এই রাতে নফল নামাজ পড়া খুবই সওয়াবের কাজ। আপনি তাহাজ্জুদ বা সালাতুত তাসবিহ পড়তে পারেন, কিন্তু নির্দিষ্ট কোনো সূরা দিয়ে, নির্দিষ্ট কোনো সূরার মাধ্যমে এক রাকাত শেষ করতে হবে, পরের রাকাতে আরও নির্দিষ্ট কিছু সূরা দিয়ে শেষ করতে হবে। এটা প্রচলিত ভুল এবং এটা বিদআত। হাদিসে এইরকম কোনো কিছু আসেনি। কোরআন তেলাওয়াত করা। এই রাতে কোরআন তেলাওয়াত করা খুবই ফজিলতপূর্ণ। আপনি যদি পুরো কোরআন পড়তে নাও পারেন, তারপরেও কিছু অংশ তেলাওয়াত করবেন, এটি অনেক সওয়াবের কাজ। দোয়া ও ইস্তিগফার। এই রাত ক্ষমা প্রার্থনার রাত। বেশি বেশি ইস্তিগফার করুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। দোয়া করুন নিজের জন্য, পরিবারের জন্য এবং সমগ্র উম্মাহের জন্য। এই রাতে আল্লাহ তাআলা শিরিককারী এবং হিংসা মনোভাব যাদের আছে তাদেরকে ছাড়া সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তাই আমাদের উচিত আমাদের দোয়া এবং ইস্তিগফার করা। সদকা করা। এই রাতে সদকা দেয়া খুবই সওয়াবের কাজ। গরিব দুঃখী মানুষকে সাহায্য করা এই রাতে অনেক ফজিলতপূর্ণ কাজ। নেক আমলের পরিকল্পনা করা। এই রাতে আগামী বছরের জন্য নেক আমলের পরিকল্পনা করুন। কিভাবে আল্লাহর কাছে নিজেকে আরও নেক বান্দা হিসাবে গড়ে তুলবেন তা চিন্তা করুন। শবে বরাতে প্রচলিত ভুল ও বাড়াবাড়ি ও বিদআতি কিছু আমল সম্পর্কে এখন আমরা আলোচনা করব। শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু ভুল ধারণা ও বাড়াবাড়ি প্রচলিত আছে। যেমন শবে বরাতে রোজা রাখা বাধ্যতামূলক মনে করা বিদআত, কারণ অন্যান্য রোজার মতোই এইটি রোজা হবে। এই রোজাকে বাধ্যতামূলক মনে করা যাবে না। আলোকসজ্জা। অনেকেই মসজিদ বা বাড়িতে আলোকসজ্জা করেন, যা ইসলামে অনুমোদিত নয়। এই রাতের ফজিলত আলোকসজ্জা নয়, বরং ইবাদতে কাটানো উচিত। হালুয়া রুটি বিতরণ। কিছু এলাকায় হালুয়া ও রুটি বিতরণের রীতি আছে, যা ইসলাম শরীয়তে কোনো ভিত্তি নেই। এটি একটি কুসংস্কার। আতশবাজি এবং পটকা ফোটানো। এই কাজগুলো সম্পূর্ণ হারাম এবং বিপজ্জনক। এগুলো ইসলামে নিষিদ্ধ। ভাগ্য নির্ধারণের ভুল ধারণা। অনেকেই মনে করেন শবে বরাতের রাতে সারা বছরের ভাগ্য লিখে দেয়া হয়, তাই সারা বছর ইবাদত না করলেও চলবে। এটি সম্পূর্ণ ভুল ধারণা। ভাগ্য আল্লাহর হাতে, কিন্তু আমাদেরও চেষ্টা ও ইবাদত অব্যাহত রাখতে হবে। শবে বরাত একটি বরকতময় রাত, কিন্তু এই রাতকে কেন্দ্র করে কোনো ধরনের বাড়াবাড়ি বা কুসংস্কার জড়ানো উচিত নয়।
আমাদের উচিত এই রাতটিকে ইবাদত বন্দেগী, দোয়া ও তওবার মাধ্যমে কাটানো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রাতের ফজিলত লাভ করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামী জ্ঞানের আলো ছড়িয়ে দিন। জাযাকাল্লাহু তাআলা খায়রান জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।